শহীদ শান্তনু ভৌমিকের সপ্তম বার্ষিকীতে পদার্পণ করেছে, তার মৃত্যুবার্ষিকী। সে সাম্প্রদায়িক শক্তির হাতে 2017 সালে এমনই দিনে নৃশংসভাবে খুন হয়। আমরা 6 বর্ষ অতিক্রম করে সপ্তম মৃত্যুবার্ষিকী পালন করছি। শুরু থেকেই একটা দাবি উঠেছিল, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক, শাস্তির ব্যবস্থা করা হোক। বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন সেই অনুযায়ী স্পেশাল ইনভেস্টিগেশন টিম সিট গঠন করেছিলেন। তার মাধ্যমে তদন্তের কাজ এগুচ্ছিল এবং কয়েকজন গ্রেপ্তার হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে সরকার পরিবর্তনের পর, বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর আমরা লক্ষ্য করলাম এটা সিবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। সিবিআই একটা স্বনামধন্য সংস্থা, যারা এই ধরনের তদন্তের কাজ ভালোভাবেই করতেন। আমরা লক্ষ্য করছি সম্ভবত রাজনৈতিক হস্তক্ষেপ এখানে কাজ করছে, যে কারণে এই তদন্তের কাজটা বড় বেশি এগোয়নি এবং যারা এটার সঙ্গে যুক্ত তারা কতজন গ্রেপ্তার হয়েছেন, চার্জশিট দিয়েছেন কিনা এটা রাজ্যবাসী জানেন না, আমরাও জানি না। সরকারের দিক থেকে এটা এই সম্পর্কে কোনো স্পষ্টীকরণ নেই। এটা ঠিক যে একটা শক্তি, যারা সাম্প্রদায়িক শক্তি, যারা রাজ্যে জাতি উপজাতির মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং যারা এমন সমস্ত কিছু স্লোগানকে সামনে নিয়ে আসে, এমন কিছু দাবিকে সামনে নিয়ে আসে যেটা রাজ্যে জাতি উপজাতি শান্তি সম্প্রীতি বিঘ্ন ঘটে। ঠিক এইভাবেই বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করার ষড়যন্ত্রের অঙ্গ হিসাবে বিজেপির সহযোগিতায় আইপিএফটি দল বড়মুড়াতে রাস্তা রোকো করেছিলেন। 11 দিন সেই রাস্তা রোকোর দৃশ্য রাজ্যবাসী দেখেছে এবং টান টান একটা উত্তেজনা ছিল রাজ্যে কখন কি ঘটে যায়, এবং যে মেইন জাতীয় সড়কও তারা বন্ধ করেছিলেন। বামফ্রন্ট সরকার সেটাকে খুব ধীর সুস্থির ঠান্ডা মস্তিষ্কে এটাকে মোকাবিলা করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে। কিন্তু জিরানি এলাকায় তারা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে দেননি। আমরা লক্ষ্য করলাম যে এরপরে খুমলুঙে তারা এই ধরনের ঘটনা আবারও সংঘটিত করলেন। আমাদের পার্টি অফিসটা পুড়িয়ে দিলেন, ভাঙচুর করেছেন, লুটপাট করেছেন, ওই এলাকার অধিকাংশ পার্টি অফিসের উপর আক্রমণ সংঘটিত করেছেন। ঠিক এমনই দিন মান্দাইতে আমাদের পার্টি অফিসটা আক্রমণ করার জন্য তারা সেখানে সংগঠিতভাবে তৈরি হয়েছিলেন এবং এই অবস্থায় একটা টান টান উত্তেজনা চলছে, পুলিশও সেখানে মোতায়েন করা ছিল। শান্তনু ভৌমিক প্রথম জীবনে সে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত, এটার মধ্য দিয়ে বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত হয় এবং সিপিআইএমের একজন সমর্থক হিসেবে নিজেকে তৈরি করেন। পরবর্তী সময়ে সে পার্টির সভ্য। এরপরে সে যুব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়। মধ্যে সে আবার সাংবাদিকতার কাজে নিজেকে যুক্ত করেন। একসময় দেশের কথা, আজকাল পত্রিকা, 365 একটা চ্যানেল ছিল, এটার সঙ্গে যুক্ত হয়। পরে গিয়ে আমরা দেখলাম দিনরাতের সঙ্গে সে যুক্ত হয়। দিনরাত চ্যানেলটা সাহসিকতার সঙ্গে সে একজন চিত্র সাংবাদিক হিসেবে, সাংবাদিকরা খুব সাহসিকতা, শুধু সে না, বেশ কিছু সাংবাদিক সাহসিকতার সঙ্গে আমরা লক্ষ্য করেছি ও সহ এই বড়মুড়া ঘটনা, মান্দাইর ঘটনা, খুমলুঙের ঘটনা এবং এই যে নৃশংস ঘটনাগুলি, এগুলি চিত্র সাংবাদিকরা সংগ্রহ করেছেন এবং জনসমক্ষে তুলে ধরেছেন। এটি বোধহয় সম্ভবত তার অপরাধ ছিল এবং সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালন করতে গিয়ে সে মান্দাইতে দেখা গেল যে কিছু যারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন এবং যারা উভয়ের জাতি গোষ্ঠীর মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে, যারা পেছন থেকে মদত যোগায় এবং এখন যারা শাসক দল তারাই সেখানে আইপিএফটিকে একটা সময় তাদেরই তো অঙ্গ সংগঠন বলা যায় এবং তারা এই দুটো দল সমঝোতা করেই গত বিধানসভা 18 নির্বাচনে বামফ্রন্টকে পরাজিত করে। এরই একটি ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে এই সাংবাদিক খুন ছিল, তাকে নৃশংসভাবে খুন করা হয়। এখন আমাদের বক্তব্য হলো যে এই তো একটা বিচার করবেন বলে তারা ঘোষণা করেছিলেন। নির্বাচন আগে এটা নিয়ে রাজনৈতিকভাবে সাংঘাতিকভাবে ব্যবহার করেছেন বামফ্রন্টের বিরুদ্ধে। বামফ্রন্টের বিরুদ্ধে যা বলার সব কিছু বলেছেন, কোনো কিছু বাদ নেই।
কিন্তু ভোটের পরে নিশ্চয়ই যে কথা ভোটের আগে বলেছিলেন, 18 নির্বাচন আগের কথা আমি বলছি, নির্বাচনের পরে সরকার আসার পর সেই প্রতিশ্রুতি তাদের রক্ষা করা উচিত ছিল। তো আজও সেখানে আসামিদের শাস্তি হয়নি এবং রাজ্যবাসী চাইছে যে আসামির শাস্তি হোক। একটা তরতাজা যুবক এইভাবে খুন হয়ে গেলেন সাংবাদিকতা কাজ করতে গিয়ে, কেন শাস্তি পাবে না? যদি তাদের গণতন্ত্রের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থেকে থাকে, মানুষের প্রতি কোনো দরদ থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, তাদের উচিত ছিল এই সম্পর্কে ব্যবস্থা নেওয়া। তার পরিবারেরও প্রশ্ন, রাজ্যবাসীর প্রশ্ন, জিরানি এলাকাবাসীর প্রশ্ন, এবং এটা কতদিন চলবে? এখনও তো সেই সন্ত্রাস জিরানি এলাকায় অব্যাহত আছে এবং যেই সন্ত্রাস তো শুরু হয়েছিল আইপিএফটিকে দিয়ে তারা শুরু করেছিলেন জিরানি এলাকায়, এখন সেটাকে টেনে নিয়ে যাচ্ছে বিজেপি। গোটা মহকুমায় সেখানে সন্ত্রাস কবলিত। এই পরিস্থিতির মধ্যে আমরা বলবো যে এখনও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে তার বিরুদ্ধে যাতে যারা যুক্ত এদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, দোষীদের গ্রেপ্তার করা হয়, শাস্তির ব্যবস্থা করা হয়। এটা আবারও আজকে তার মৃত্যুবার্ষিকীতে এই দাবি জানাচ্ছি। সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি